দর্শক আসসালামু আলাইকুম। সারা দেশে গতকাল থেকে আজ পর্যন্ত বা ৫ তারিখ, ৬ তারিখ এবং ৭ তারিখ এই প্রায় ৩ দিন সারা দেশব্যাপী একটি নৈরাজ্যকর অরাজকতার সৃষ্টি হয়েছে। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার ভারতে পলায়নের ৬ মাস পূর্তিতে শেখ হাসিনা যখন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি ফেসবুক পেজে বক্তব্য দেওয়ার কথা, সেটাকে কেন্দ্র করে সারা দেশব্যাপী উত্তপ্ত হয়ে উঠেছে। তার মধ্যে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর পিনাকি ভট্টাচার্য সে এটাকে এক ধরনের ইন্ধন দিচ্ছে। সে সারা দেশের যে ছাত্র জনতা তাদের মধ্যে একটা বক্তব্য নিয়ে যাচ্ছে যে আওয়ামী লীগের বা ফাঁসিবাদী রাজনৈতিক শক্তির যত ধরনের অফিস আছে, তারপরে ধানমন্ডি ৩২ যেটাকে সে বলছে যে এটা আতুর ঘর বা সূতিকাগার, এখান থেকেই ফাঁসিবাদের জন্ম হয়েছে, সেই জায়গাগুলো ঘুরিয়ে দিতে হবে, ভাঙতে হবে, তারা যেন কোনোভাবেই আর ফেরত না আসে এবং ভবিষ্যতে যারা রাজনীতি বাংলাদেশে করবে তাদের একটি চরম শিক্ষা হয়। এবং তার কিছু প্রমাণ এবং ছাত্র জনতার একটি বক্তব্য সহ আমি একটা ভিডিও এখানে আপনাদেরকে দিচ্ছি, সেটা দেখবেন যে কিভাবে বাংলাদেশের ছাত্র জনতা উদ্বুদ্ধ হচ্ছে এই পিনাকি ভট্টাচার্যের কথায়। আমরা বৈষম্য বিরোধী আন্দোলন থেকে আমরা এই আওয়ামী লীগ অফিসে আগুন দিয়েছি ১৬ তারিখে। বগুড়ায় সর্বপ্রথম আওয়ামী লীগ অফিসে আগুন লাগে। বাংলাদেশের অন্য কোথাও ১৬ তারিখের আগে আওয়ামী লীগ অফিসে কোথাও আগুন দিতে পারিনি। আমরা বগুড়ার ছাত্র জনতা ছাত্রলীগের হামলার পরবর্তী সময়ে আমরা বগুড়ার এই আওয়ামী লীগ অফিসে গত ১৬ জুলাই সর্বপ্রথম এই অফিসে আমরা হামলা করি এবং ভাঙচুর করি। তারপর থেকে সারা বাংলাদেশে ১৬ তারিখের পর থেকে এই অভ্যুত্থানের যে আন্দোলন এটা ছড়িয়ে যায়। তারপরে গত ৩ তারিখেও আমরা এই যে শেখ মুজিবের মুক্ত মঞ্চের পাশে একটা বড় ছবি ছিল, এটা গত ৩ আগস্ট আমরা এটা ধ্বংস করি। তারপরে এখন আমাদের বগুড়ার কৃতি সন্তান পিনাকি দাদা সে আমাদেরকে বলেছে তার ক্ষুদ্র ভাতা আমরা এই আওয়ামী লীগ অফিস সেখান থেকে রাখবো না, এই জায়গাটাই আওয়ামী লীগ পচাই হয়েছে, এই জায়গাটায় পাবলিক টয়লেট করা হবে, এই জায়গাটায় আওয়ামী লীগের। আচ্ছা, আজকে কি প্রোগ্রাম? তাহলে আপনার আজকে কি প্রোগ্রাম? এটা ভাঙবেন আওয়ামী লীগ অফিস বুলডোজার দিয়ে কিন্তু ভাঙবো। এটা নিচে ভাঙতে গেলে উপরে ভাঙে পড়ে যাবে, সব ভাঙবো। এই অফিস কিন্তু ওটা ক্ষেত মজুর সমিতি কমিউনিস্ট পার্টি আবার করবে, কমিউনিস্ট আবার করবে, সমস্যা নাই, জায়গা আবার দিবে। আবার এই যে আমরা অনেকদিন ধরে দলের দোষর জানা আছে এখানে না, এখানে ওরা কিন্তু ১৪ দলের দোষর না, কিন্তু ওরা বরং ওরা ইয়ে তো ছিল, বৈষম্য বিরোধী আন্দোলনে তো ছিল বাবা, বৈষম্য বিরোধী আন্দোলন। এখানে আসবে আবার অফিস করবে, সমস্যা নাই। আচ্ছা। জায়গা তো যাচ্ছে না, জায়গা থাকছে। ঠিক আছে, আওয়ামী লীগের আস্তান আমরা বগুড়ায় রাখবো। অথচ এটা একটি নৈরাজ্যকর পরিস্থিতি। যদি সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারে, তার যে কার্যক্রম এটা প্রতিষ্ঠা করতে না পারে, তাহলে দেশটা একটা অরাজক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হবে। সেটাকে মাথায় রেখে বা শঙ্কা অনুভব করে বিএনপি কিন্তু তার দায়িত্বশীল ভূমিকা পালন করে চলেছে। ফলে ভবিষ্যতে তারা যে একটি ভালো রাজনীতি বা ভালো দেশ উপহার দিতে যাচ্ছে, বা যদি তারা ক্ষমতায় কখনো আসে তাহলে বন্ধ হবে না। প্রিয় দর্শক, আমি তাদের একটি বক্তব্য আমি তুলে ধরছি। পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করুন, সরকারকে বলল বিএনপি। দেশের বর্তমান পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি। তারা বলেছে এর ব্যত্যয় হলে দেশে নৈরাজ্যকর পরিস্থিতির প্রসার ঘটবে। বিএনপি বলেছে কঠোরভাবে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করে রাষ্ট্র সরকারের ভূমিকা দৃশ্যমান করা এখন সময়ের দাবি। গতকাল বৃহস্পতিবার রাতে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলে বিএনপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিবৃতিটি পাঠান। ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর শুরুর পর গত বুধবার রাতে খুলনার শেখ বাড়িতে ভাঙচুরের প্রথম খবর আসে। এরপর কুষ্টিয়ার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মাহবুবুল আলম হানিফের বাড়িতে হামলা হয়। এরপর গত 2 দিনে সাবেক রাষ্ট্রপতি
আব্দুল হামিদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের কমপক্ষে 33টি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। শেখ মুজিবুর রহমান ও শেখ পরিবারের সদস্যদের অন্তত অর্ধশত মুরাল ভেঙে ফেলা হয়েছে। আওয়ামী লীগের 8টি কার্যালয় ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। বিএনপির বিবৃতিতে বলা হয়, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে বিতাড়িত, পতিত, পরাজিত, পলাতক স্বৈরাচার এবং তার দোসরদের উস্কানিমূলক আচরণ, জুলাই আগস্টের রক্তক্ষয়ী ছাত্র গণ অভ্যুত্থান সম্পর্কে অশালীন এবং আপত্তিকর বক্তব্য, মন্তব্য দেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও ক্রোধের জন্ম দিয়েছে। এরই ফলে গত বুধবার ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পতিত স্বৈরাচারের স্মৃতি, মূর্তি, স্থাপনা ও নাম ফলকগুলো ভেঙে ফেলার মতো জনস্পৃহা দৃশ্যমান হয়েছে। বিএনপির উদ্বেগের বিষয় হচ্ছে, সরকার উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষমতা প্রকাশ করতে না পারলে রাষ্ট্র সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। এই পরিস্থিতিতে উগ্র নৈরাজ্যবাদী, গণতন্ত্র বিরোধী দেশি বিদেশি অপশক্তির পাশাপাশি পরাজিত ফাসিস্টদের পুনরুত্থানের সম্ভাবনা দেখা দিতে পারে, যার উপসর্গ ইতিমধ্যেই দৃশ্যমান। বিএনপির বিবৃতিতে আরো বলা হয়, বর্তমান অন্তর্বর্তী সরকার গত 6 মাসেও পলাতক স্বৈরাচার ও তাদের দোসরদের আইনের আওতায় আনতে যথেষ্ট কার্যকর পদক্ষেপ জনসমক্ষে দৃশ্যমান করতে সফল হয়নি বলে জনমনে প্রতিভাত হয়েছে। ফলে জনগণ আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো বেআইনি কর্মকাণ্ডে উৎসাহিত হচ্ছে। একটি সরকার বহাল থাকা অবস্থায় জনগণ এভাবে নিজের হাতে আইন তুলে নিলে দেশে বিদেশে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। অথচ জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী জনগণের প্রত্যাশা ছিল দেশে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা হবে, যা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া বাঞ্ছনীয় ছিল। বর্তমানে দেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নানা ধরনের দাবি দেওয়া নিয়ে যখন তখন সড়কে মব কালচারের মাধ্যমে জনদুর্ভোগের সৃষ্টি করছে, যা সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণে মুনশিয়ানা দেখাতে ব্যর্থ হচ্ছে। প্রিয় দর্শক, এ পর্যন্তই। ওনারা যেটা বলেছে সেটা হলো যে যদি এটাকে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে সরকার এই নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যেই নিজেই হারিয়ে যাবে। ফলে অত্যন্ত কার্যকরী এই বক্তব্য বিএনপি আপনারা শুনলেন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।